আমি সিদ্ধান্ত নিয়েছি ঢাকা চলে যাব। তুই সত্যি ঢাকা চলে যাবি আপু? রে হ্যাঁ তুই নাকি করস? এমনি আসছি এমনি এসে শুনে তুই কি একা নাকি অন্য কেউ আছে রে? আমি একা একা একা? আপনি কি চেয়ারম্যান বাড়ির জামাই নাকি যে আপনার আদর করে তারপর ঘরে নিয়ে গিয়ে বসাবো? জামাই হই নাই তো হমু না। তুই রে তুই রে জেলে ছিলি, তুই কি জেল থেকে পালাইছস তো সারা পেতে হেরে ক? সাইরা দিছে ভাইজান, জেলের নামাজ কালাম পড়তাম, ভালো ব্যবহার ট্যাবহার করতাম, তাই সরকার। ওই সরকারের কোনো কথা কবি না, যা যা থেকে যা। আমার মায়ের দেখতে আইছি ভাইজান, আমি তোর বাপ নাকি? চুপ চুপ, বাপগিরি ফলাবি না, ঠিক আছে? বাপগিরি ফলাবি না, পাতারি নিয়ম। যদি বাপগিরি ফলাস না তোর আমি খুন করে ফেলাম তোরে। তাইলে তো ভাইজান আপনিও জেলে যাবেন, হয় যাবজ্জীবন নয় মৃত্যুদণ্ড। চুপ, আমার আর ভাইজান করে কবি না, ঠিক আছে? ঠিক আছে ভাইজান, আপনার আর ভাইজান করে ডাকুন না। আপনার বোন যখন আমার লগে নাই তখন আর কি করা। একটা কথা কই ভাইজান, মায়ের মান না হয়েছে দেখতে। আর একটা কথা কবি না তুই, তোরই কিন্তু আমি খুন করে ফেলাম, ঠিক আছে? তোরে জানি এখানে কখনো না দেখি, এটা মাথায় রাখবি। এখান থেকে চলে যা, যা থেকে যা যা। ঠিক আছে ভাইজান, এই গ্রামেও যন্ত্রে না দেখি, ঠিক আছে? এটা কি কোন ভাইজান? এই গ্রাম ছেড়ে আমি কই যাবো? এটা আমার গ্রাম না। ঠিক আছে? মামা ওই লোকটা সেদিন আইছিল, লোকটা কেডা মামা? খারাপ একটা লোক, কখনো তার সামনে যাবে না মা, ঠিক আছে? এই কম্বল লেগে যেতেছ? কম্বলগুলো বাসায় ছিল, এগুলো গরিব মানুষের মাঝখানে বিলি করতে যাই। তা আমারও একটা দাও, অসুবিধা কি? মা আপনি কি গরিব মানুষ নাকি যে আপনার দিব? একই হলো, গরিব বড় লোকের তো কোনো বিষয় নাই এখানে। কারণ এইটা হলো শীতের কম্বল, এখন চৈত মাস, গরমের সময় বিলি করতেছো, আমাকে দিল্লি কি না দিলি কি? তা ভালো কথা বিউটি, কম্বল কি বিলি করতেছো তুমি নাকি তোমার বোনে? আমরা দুজনে মিলি। দুজনে? হায় রে, তোমার তো অনেক বুদ্ধিমান ভাবছিলাম, তুমি তো দেখতেছি জলের সাথে মিশে পানি হয়ে গেলা। দেখ বিউটি, আমাদের কম্বল আমরা শীতে দিব না গরমে দিব সেটা আমাদের ব্যাপার, যাকে ইচ্ছা তাকে দিব, যখন ইচ্ছা তখন দিব, মানুষের এটাতে নাক গলানোর কোনো দরকার নাই। বিউটি, তুমি তাকে বলে দাও যে অবস্থা দাঁড়াইছে, এ নাক কেন, নাক চোখ মুখ গলা বুক সব কিছু আমি গলামো, কোনো অসুবিধা নাই। দেখ বিউটি, তারে বল নিজের চরকায় তেল দিতে। বিউটি, তুমি তারে বলে দাও আমার সরকার তেলের কোনো অভাব নাই, তেল দিয়ে সব সবা খালি পিছলে পিছলে লাগে। শোনো, পরের দূরে পদ্মারি করার স্বভাব আমার নাই। যার তেল কম সে যেন তেল ডালডা ঘি সব জানি দিয়ে দেয়। আর একখান কথা না কেউ পারতেছি না, একটা কথা আছে না, শীতের কম্বল গরমে মরি আমি সামনে। আচ্ছা আসি। জলি, তুমি এখানে? আমি আরো তোমাকে বাড়ির এখানে সেখানে খুঁজছিলাম। কেন হান্নান ভাই? গতকাল তুমি আমাকে রাস্তায় রেখে চলে আসার পর আমি চিন্তা করলাম তুমি কি আমার উপর বিরক্ত হয়েছো জলি? কেন হান্নান ভাই, আপনি কি বিরক্ত হওয়ার মতো কিছু করেছেন? তারপর আবার চিন্তা করে দেখলাম বিরক্ত হওয়ার তো কোনো কারণ নাই। আমি দীর্ঘদিন জাপানে থেকে দেখেছি জাপানিরা কখনোই কাউকে বিরক্ত করা বা ডিস্টার্ব করা একেবারেই ডিসলাইক করে। একবার তো জাপানের টোকিওতে এক জাপানির সাথে আমার। হান্নান ভাই আপনি একটু বসেন, আমি ঘর থেকে আসছি।
আরে বাচ্চু ভাই কেমন আছেন? এই তো আমি ভালো আছি, তা তুমি কেমন আছো পারুল? আমি ভালো আছি। আচ্ছা, তোমার আব্বা কি বাড়িতে আছে? হ, আব্বাজান তো বাসাই। যাও বোন ডেকে নিয়ে এসো, যাও যাও। আচ্ছা। সালাম চাচা। ওয়ালাইকুম সালাম। কিরম আছেন? ভালো। শুনলাম আপনার বাড়িতে নাকি মনির আছে। আইছিল, তাই আমি সকালবেলায় গাড়ি ধাক্কা দিয়ে বাইর করে দিছি। কে খেতে দিয়েছেন কে? কালকে রাতে যখন ছিল তখন একটা আমরা তো জানাতে পারতেন। অত রাইতে এসছে, তোমার কেমনে খবর দেই কও? কেমনে জানাবেন মানে? আরে আমার ফোন আছে না, আমার ফোন করে দিতেন। আর তাছাড়া হে আইলো, আসলে পরে আপনার বাড়িতে রাখতে দেবেন কিভাবে? মনির রেখে আমি থাকতে দেওয়ার লোক কও? ওরে তখনই আমি লাথি দিয়ে খেদা দিতে চাইছিলাম, কি করুম কও? আইসা কান্দাকাটি করলো, হাতে পায়ে ধরলো, কইলো আপনি আমার বাপের মতো চাচা। আমি নরম মানুষ, মনটা গইলা গেল। চাচা মনটার গলায়েন না, আপনার এখন কথা কই, আপনার এই উল্টা পাল্টা সাক্ষীর জন্য ওর কিন্তু ফাঁসি হয় নাই, ঠিক আছে? আর কোনো সময় জানি আপনার বাসায় মনির না দেখি বা মনির না ঢোকে, এই খবর যেন না পাই, ঠিক আছে? ওই চল ভাই, মনির খুঁজে আসি। পারুল তুমি আমার খবর দেবে, ঠিক আছে? চল। আব্বাজান, তুমি মনের বাইরে আর আমাকে বাসায় থাকতে দিবা না। তুই ঘরে যা, যা। কিরে, তখন না পুকুর পাড়ে দেখলাম, হান্নান কই? পুকুর পাড়ে দেখছো, তাহলে পুকুর পাড়েই আছে, আমারই জিগাও কেন? শোনো মা, আমি শুক্রবারে ঢাকা চলে যাইতেছি। তোর মাথা থেকে এখনো ঢাকার ভূত নামে নাই? মানুষের পরে রাগ করে তুই এখন ঢাকা চলে যাবি? আম্মা, আমি কারো উপর রাগ করে ঢাকা যাইতেছি না। আসলে আমার গ্রামে থাকতে আর ভাল লাগতেছে না। আচ্ছা, ঢাকা গিয়া তুই কি করবি শুনি? আম্মা শোনো, ঢাকায় আমার মেলা বন্ধু বান্ধব আছে, ওরা সবাই আমার লগে পাশ করে কত ভালো ভালো চাকরি করতেছে। আমিও তো ব্যাংকের চাকরিটা ইচ্ছা করে করলাম না। শোনো, তুমি আমার জন্য চিন্তা করো না, দেখো ইনশাল্লাহ আমার ভালো কিছু হইব। তুই লেখাপড়া করণের লাগে কতদিন বাইরে বাইরে ছিলি, আজ যাস না মা। তুই আউনের পর থেকে বিউটি লেখাপড়ায় মন দিছে, তুই চলে গেলে বিউটি বড় একা হয়ে যাবে। আম্মা প্লিজ, তুমি আমারে আর বাধা দিও না, আমার যাইতে দাও। মারে, তুই ওরা একটু বোঝানোর চেষ্টা কর। বাপ, চেটে খাবি না? না মা, মনটা ভালো না। কেন? মা, পাতা তো এখন কিছু জানে না। না না, ও তো জানে না যে ওর বাপ মনির, এটা কখনো পাতাকে জানতে দিবে না। আমার মনে হয় সব এখন পাতারে জানানো উচিত। আব্বা আপনি এসব কি করতেছেন? পাতা একটা বাচ্চা মানুষ। সেই জন্যই তারে জানানো উচিত। পাতা যাতে বড় হইয়া তার বাপরে ঘৃণা করে, এই কারণেই তারা জানানো উচিত। বাজান, মনির আমার বেশি সুবিধা মনে হয় না। ও যদি পাতাটা চুরি করে নিয়ে যায়। আচ্ছা মা, তাহলে একটা কাজ করা লাগবে। আব্বা, পাতারে সবসময় দেহে দেহে রাখা লাগবে। ও যখন স্কুলে যায়, আমি থাকলে আমি নিয়ে যাবো, না হলে শেফালি যেন ওর স্কুলে নিয়ে যাবো, ঠিক আছে? পাতা আমার মাইয়া, দরকার পড়লে আমি মামলা করবো। মাথা গরম করো না, ঠান্ডা থাকবা।
পাতা তোমার মাইয়া তুমি কাছাই না রাখবা, ভালো কথা, কিন্তু মাইয়ারে রাখবা কই? সে খেয়াল আছে? বাড়িঘর ঠিক ঠিকানা আছে? আগে যাও, বাড়িঘর ঠিকঠাক করো, তারপরে পাতার কথা চিন্তা করো। বাড়িঘরে ঠিক নেই, পাতারে আনবো। শোনো, আর ওই বাড়িঘর ঠিক করার আগে তুমি চেয়ারম্যানের কাছে যাও, একটু দোয়া নিও, বুঝছো? আর আমরা তো আছি তোমার সহযোগিতায়, ঠিক আছে? মেম্বার সাহেব, আমার কেমন জানি একটু ডর ডর লাগতেছে। আজকে বাচ্চু যেমনি ধরছিল আমারে। তুমি এক কাজ করো, আপাতত ওই দিক দিয়ে যাই, একটু ফাঁকে ফাঁকে থাকো, তারপর কখন কি করা লাগবো আমি কয়ে দেব, ঠিক আছে? মা, তো মা, তোমার কি হয়েছে মা? আমার কাছে কও, তোর মন খারাপ কেন রে মা? তুমি আমার ধরবা না, আমার সাথে কথাও বলবা না। তোমার জন্য সবকিছু হয়েছে, সব দোষ তোমার। তুমি যদি শীতকালের কম্বল শীতকালে দিতা, তাহলে কি আমার গরমে কম্বল দিতে যে এত অপমান সহ্য করতে হইতো? ঠিক আছে, এইটা নিয়ে তো কোনো চিন্তা করিস না রে মা। তোরে যে অপমান করছে, তুই দেখ না, দেখ না আমি তা কি করি, দেখ। তোমার কিচ্ছু করার দরকার নেই আব্বা, যা করার আমি করব। আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিছি, আমি আগামী শুক্রবারে ঢাকা চলে যাচ্ছি। এত নোংরা, ভেরি ব্যাড। অথচ জাপান কত নিট অ্যান্ড ক্লিন, তুমি কল্পনাও করতে পারবে না জলি। কেন আমি কল্পনা করতে পারবো না হান্নান ভাই? আপনার কি মনে হয় আমি গ্রামের অশিক্ষিত মেয়ে? আমি কিছু বুঝি না? আচ্ছা জলি, তুমি কথায় কথায় এত মাইন্ড করো কেন বলো তো? আমি জাস্ট বললাম জাপান ইজ এ ভেরি নাইস কান্ট্রি। আই এগ্রি, বাট আপনার এটাও বোঝা উচিত আপনি কিন্তু জাপানিজ না, আপনি কিন্তু বাংলাদেশি মানুষ। জাপানে যেয়ে নিজেকে বদলানোর চেষ্টা করবেন না প্লিজ। অফকোর্স, হোয়াই নট? প্রত্যেকটা মানুষের জীবনে চেঞ্জ হওয়া উচিত। মানুষ যদি নিজেকে চেঞ্জ করতে না পারে, তাহলে সে জীবনে কখনোই উন্নতি করতে পারবে না। আমি জাপানে গিয়ে দেখেছি প্রতিদিন জাপানে কিভাবে তিলে তিলে চেঞ্জ হয়ে এসছে। উফ, চলেন তো, আমার এসব কথা শুনতে মোটেই ভালো লাগছে না। আর একটু থাকি না জলি? এখানকার ন্যাচারাল এনভায়রনমেন্ট আমার কিন্তু খুবই ভালো লাগছে। মানে কি, আপনি না এইমাত্র বললেন এই দেশটা নোংরা, এখানে আপনার ভালো লাগে না? আসলে হয়েছে কি জানো জলি, এখানকার ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে তোমার সঙ্গটাই আমি বেশি এনজয় করছি। বাট আমি এখন আর মোটেই এনজয় করছি না। আপনি এনজয় করুন, আমি বাড়ি যাই, ঠিক আছে? তুমি তোমার নামে এই বাড়িতে আসতে নিষেধ করছি। তোমরা যদি সবাই আমার নিষেধ করো, তাহলে আমি কই যাবো কও? তুমি এখন এই বাড়ি থেকে যাও, বাচ্চু ভাই দেখলে কিন্তু। কী করবো আমার বাচ্চু? কী করবো আমি? বাচ্চুর ওটা ভাই গেছিলাম কালকে আমার মাইয়ারে দেখতে, বাচ্চু গুন্ডা হয়েছে না। আমি বাচ্চুরে ভয় পাই না, আমি এই গ্রামের পোলা, আমি বাচ্চুরে দেখা দেব। গ্রামে আমারও লোকজন আছে। আমার বাড়ি থেকে বাইরে গিয়া তোমার এই সমস্ত পেঁচাল পারো, যাও। চলেতে যাবো, আমি তোমার থাকতে আই নাই।
আমি সিদ্ধান্ত নিয়েছি ঢাকা চলে যাব। তুই সত্যি ঢাকা চলে যাবি আপু? রে হ্যাঁ তুই নাকি করস? এমনি আসছি এমনি এসে শুনে তুই কি একা নাকি অন্য কেউ আছে রে? আমি একা একা একা? আপনি কি চেয়ারম্যান বাড়ির জামাই নাকি যে আপনার আদর করে তারপর ঘরে নিয়ে গিয়ে বসাবো? জামাই হই নাই তো হমু না। তুই রে তুই রে জেলে ছিলি, তুই কি জেল থেকে পালাইছস তো সারা পেতে হেরে ক? সাইরা দিছে ভাইজান, জেলের নামাজ কালাম পড়তাম, ভালো ব্যবহার ট্যাবহার করতাম, তাই সরকার। ওই সরকারের কোনো কথা কবি না, যা জান থেকে যা যা। আমার মায়ের দেখতে আইছি ভাইজান, আমি তোর বাপ নাকি? চুপ চুপ, বাপগিরি ফলাবি না, ঠিক আছে? বাপগিরি ফলাবি না পাতারি নিয়াম। যদি বাপগিরি ফলাস না তোর আমি খুন করে ফেলাম তোরে। তাইলে তো ভাইজান আপনিও জেলে যাবেন, হয় যাবজ্জীবন নয় মৃত্যুদণ্ড। চুপ, আমার আর ভাইজান করে কবি না, ঠিক আছে? ঠিক আছে ভাইজান, আপনার আর ভাইজান করে ডাকুন না। আপনি